যারা এখন উপদেষ্টা যারা যাবে চলে যাবে তাদের উনি রাখবেনই না, রাখাই উচিত না, এবং চলে যাওয়ার পরে আরেকটা অর্ডিন্যান্স করে দেওয়া দরকার। ক্ষমতা থেকে যাওয়ার 2 বছরের মধ্যে কেউ নির্বাচন করতে পারবে না। ছাত্র উপদেষ্টারা নয়, অন্তর্বর্তী সরকারের অনেকেই পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারেন, এটা আমার বক্তব্য নয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিই বলেছেন। তো কে কোথা থেকে নির্বাচন করবে এসব প্রশ্নে যদিও তিনি জবাব দেননি, প্রশ্নটা কিন্তু সেই জায়গায় না। প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনটা যে নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, সেটা নিশ্চয়তা কি? 15 বছরের যে আন্দোলনের মূল স্পিডটা, মূল কথাটাই ছিল যে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে, এবং জনগণের ক্ষমতাটা নিজ হাতে কেউ প্রয়োগ করে না। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংসদ তৈরি হয়, তারাই জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করে। এটি হলো ডেমোক্রেসির এবং আমাদের সংবিধানের মূল স্পিরিট। তো ওইখানে আন্দোলনটা হয়েছিল দীর্ঘদিন থেকে যে যিনি সরকারে থাকেন সে যদি নির্বাচন করেন তাহলে সেই সরকারের নির্বাচন প্রভাবিত হয় বিভিন্ন কারণে। সেই কারণে বলছেন যে আমরা তত্ত্বাবধায়ক চাই, অর্থাৎ যিনি নির্বাচন করবেন তিনি নির্বাচনের কোনো বেনিফিট বা নির্বাচনের মাধ্যমে প্রভাবিত করতে পারবেন না। এইটা হলো কথা। এই স্পিডটাই কিন্তু এই 5ই আগস্টের পরেও কিন্তু পরবর্তীকালে আলটিমেটলি এক জায়গায় এই কথাটা এসছে। কারণ সবাই বলছে যে নির্বাচন কিভাবে হবে, কারণ যখন আপনি জানেন যে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায়, উনি নিজে একটা পার্টি তৈরি করেছেন এবং সেই পার্টির উনি একসময় উপদেষ্টা ছিলেন ব্যাকগ্রাউন্ডে, এবং পরবর্তীকালে উনি পথে ঘাটে প্রশাসন সবাইকে ব্যবহার করে এনসিপিকে করেছেন। কিন্তু সর্বশেষ এক পর্যায়ে গিয়ে আর উনি এনসিপির উপরে হয়তো ভরসা করতে পারেন না যে তারা জিতে আসবে। সেই কারণে উনি আলটিমেটলি কিন্তু পরবর্তীকালে বিএনপির যে প্রধান তার সঙ্গে দেখা করে এই নির্বাচনের সময়টা উনি দিলেন যে নির্বাচন হবে সেখানে। অতএব সেই ক্ষেত্রে উনি নির্বাচন করছেন না, এই ঘোষণা আসে না, এটা কারেক্ট, এটা ঠিক আছে। কিন্তু এখন ওনার সংখ্যায়, ওনার পদে যারা আছেন, আশেপাশে যারা উপদেষ্টা আছেন, ওনারা এই 1 বছর কাজ করেছেন, 1.5 বছর, এবং এই 1.5 বছর কাজ করার মাধ্যমে ওনারা যে ওনার নির্বাচনের এই চিন্তাটা যে 5ই আগস্টের পরে যেদিন উপদেষ্টা এনেছেন 8 তারিখে, সেদিন ওনার মাথায় যে ছিল না যে আমি ওই এলাকা থেকে নির্বাচন করব, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এই 1.5 বছর ধরে উনি ওনার এলাকায় এই প্রতিষ্ঠান থেকে, যেখানে আমরা সবাই তাকে বসাইলাম একটা নিরপেক্ষ হিসেবে, লোক সবার জন্য সমান সার্ভিস সে দিবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু সেটি না করে উনি বোঝা যাচ্ছে এখন 15 মাস থেকে উনি ওনার নিজের এলাকায় নির্বাচন পরিচালনার জন্য সরকারকে ব্যবহার করেছেন। এবং এটা তো পত্রিকায় এসছে, 200 কোটি টাকাও কেউ কেউ তার এলাকায় বরাদ্দ করেছেন, তাই না? এটা পত্রিকায় এসছে তো, এটা 450 কোটি। হ্যাঁ, 450 কোটি। হ্যাঁ, তো এরকম করেছেন। তো এই অবস্থায় যদি হয় তাহলে আমাদের সামনে যে একটা টার্গেট, এখনো আমরা সবাই বিশ্বাস করছি বা আলোচনা করছি যে একটা নির্বাচন সুষ্ঠু হবে, ভালো হবে, কিন্তু এই সমস্ত উপদেষ্টারা যদি ওখানে যান, যে উপদেষ্টার অধীনে এখনো পর্যন্ত প্রশাসন আছে এবং তাদের অর্থ আছে এবং তারা অর্থবিত্তের মালিক হয়েছেন, তো সেই নির্বাচন যে নিরপেক্ষ হবে এই নিশ্চয়তা আমার মনে তো আসে না। এবং এই নিশ্চয়তার ব্যাপারে কিন্তু জনগণও তখন বিভ্রান্ত হবে। যদি বিভ্রান্ত হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে সেটা হলো যে তাহলে নির্বাচন কি আলটিমেটলি তাহলে আগের মতোই হয়ে গেল কিনা, মানে প্রভাব খাটিয়ে নির্বাচন। অর্থাৎ প্রভাব খাটিয়ে নির্বাচন হলে যেটা হয় সেটা হলো তার দলের লোকজন নিয়ে আসা। এখানে হয়তো প্রচ্ছন্ন দল নাই, কিন্তু যে দলে তারা যাবে ওই দলটাই তাদের দল হয়ে যাবে। এখন সেটা কি জামাত ইসলামে যাবে নাকি সেটা অন্য দলে যাবে, এটা তো আমরা এখনো জানি না, কারণ ওইটা কিন্তু আবার ক্লিয়ার করেন নাই, নাকি এনসিপিতে যাবে, তো এগুলো এখনো বলা যাচ্ছে না। তো যাই হোক, আমি শেষ কথা বলি সেখানে, তো আলটিমেটলি যেটা হবে সে এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমি মনে করি দিস ইজ দ্য টাইম ডক্টর ইউনূস সাহেবের ইমিডিয়েটলি এই যারা নির্বাচন করে তাদেরকে ইমিডিয়েটলি তাদের প্রশাসন থেকে পদ থেকে তাদেরকে সরে যেতে বলা, এবং তাদেরকে একটা এমবার্গো দিয়া, এই অর্ডিন্যান্স করে দিয়া, এবং আগে একটা কিন্তু আইন আছে, জানেন যে আগের আইনই আছে, সেটা হলো কোনো সচিব যদি রিটায়ার করে 3 বছরের আগে নির্বাচন করতে পারে না, কারণ ওই সচিব ক্ষমতায় থাকা অবস্থায় তার এলাকায় সরকার অনেক টাকা খরচ করছে ভোটের জন্য। তো এখানেও ইমিডিয়েটলি তার একটা অর্ডিন্যান্স করা দরকার, সেই পাওয়ারটা তাদের আছে যে এই যারা এখন উপদেষ্টা যারা যাবে চলে যাবে তাদের উনি রাখবেনই না, রাখাই উচিত না, এবং চলে যাওয়ার পরে আরেকটা অর্ডিন্যান্স করে দেওয়া দরকার। ক্ষমতা থেকে যাওয়ার 2 বছরের মধ্যে কেউ নির্বাচন করতে পারবে না, এইভাবে যদি করে সেইটা হবে নিরপেক্ষতার একটা সোপান।